ফ্যাসিবাদের পালিয়ে যাওয়ায় দেশ গড়ার সুযোগ এসেছে। এটি কোনো হঠকারী সিদ্ধান্তে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক নেতা তাদের দূরে সরিয়ে রাখতে চায়। এ সময় অন্য নেতারা অভিযোগ করেন, জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলে ভাঙার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে বিএনপির এই অঙ্গ সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধান অতিথি তারেক রহমান আর বিশেষ অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন সংগ্রামে বিএনপি সবসময় সাথে ছিল, তাই কেন নতুন করে ঐক্যের প্রশ্ন তোলা হচ্ছে, এর পেছনে কারা ষড়যন্ত্র করছে প্রশ্ন তুলে নেতারা বলেন, জাতীয় ঐক্য ভাঙার ষড়যন্ত্রে সতর্ক থাকতে হবে সবাইকে। ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই, কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে। কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু শয়তানের বাচ্চা খুশাখুশি করছে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, এখনো বিভিন্ন চক্রান্ত চলছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক নেতা তাদের দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে। এটা দেশের জনগণ হতে দেবে না। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। এ সময় তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ায় দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, তাই কোনো হঠকারী সিদ্ধান্তে যেন তা নষ্ট না হয় সেজন্য থাকতে হবে সতর্ক। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, কোন হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে আর কাকে বর্জন করবে তার নির্ধারণ হবে ভোটের মাধ্যমে বলেও জানান তিনি। দেশের প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান করবে, এটি গণতান্ত্রিক রীতি। এই নিয়ে বিচলিত হবার কোনোই। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী